হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো সুস্বাদু মজাদার ছানার প্যাটিস। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই সুস্বাদু ছানার প্যাটিস তৈরি করা যায়। বন্ধুরা, প্রথমে কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। তারপর গ্যাস উনানটি জ্বালিয়ে দেব। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, এইভাবে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করতে থাকবো। 2-3 মিনিটের পরেই দুধটি ঘন হয়ে আসবে। তখনই আমি পরিমাণ মতো ছানা দিয়ে দেব। ছানা দেওয়ার পর আরও ভালোভাবে নাড়তে থাকব। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন যে মিশ্রণটা একদম সন্দেশের মতো ঘন হয়ে এসেছে। বন্ধুরা, এবার আমি গ্যাস উনুনটি বন্ধ করে দেব। বন্ধুরা, আর এই প্যাটিসের পুরটি টেস্টি করার জন্য এর মধ্যে পরিমাণ মতো কাজু বাদাম দেব। কাজুগুলো আগে ভালো করে পেস্ট করে নেব। এবার কাজুর পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমাদের ছানার প্যাটিসের সুস্বাদু পুরোটা ঠান্ডা হওয়া পর্যন্ত এবার অন্য কাজটা করে নেই। আগে থেকে তৈরি করা ছানার মিষ্টিগুলোকে রস থেকে তুলে নেব। প্রতিটা মিষ্টি এইভাবে মাঝখান থেকে কেটে ভালোভাবে চাপ দিয়ে অতিরিক্ত রস মিষ্টি থেকে এইভাবে রস বের করে নেব। এতে প্যাটিসের ভেতরে পুর দেওয়ার জন্য একদম সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, বলতে বলতে সব মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই কাটা মিষ্টির মাঝখানে আগে তৈরি করে রাখা সেই সুস্বাদু পুরটা দিয়ে দেব। প্রতিটা মিষ্টির মাঝখানে সুন্দর করে পরিমাণ মতো দিয়ে নেব সবগুলো মিষ্টির মধ্যে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব মিষ্টিগুলোতে সুন্দরভাবে পুর দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাদের আরও একটা কাজ বাকি আছে। আগে থেকে তৈরি করে রাখা খোয়া ক্ষীরের মধ্যে সামান্য হলুদ রং মিশিয়ে নেব। এতে খোয়া ক্ষীরটা খুব সুন্দর একটা হলুদ রং পাবে। এবার পুর ভরা মিষ্টিগুলোর উপরে সুন্দর করে এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলোতে খোয়া ক্ষীরটি দেওয়া হয়ে গেছে। সব মিষ্টিগুলিকে কোনাকুনিভাবে কেটে নেব এইভাবে। আর দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ছানার প্যাটিস। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন আরও সুন্দর মিষ্টি রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।